ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগ নেতা মাদ্রাসার অধ্যক্ষ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ঘাটিয়ারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আবুল কালাম জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন বলে পুলিশ নিশ্চিত করেছেন। ঘটনাটি ঘটে গত 19 নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা পূর্বপাড়া গ্রামে অবস্থিত ঘাটিয়ারা আলিম মাদ্রাসায়। অভিযোগ অনুযায়ী অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম মাদ্রাসার এক ছাত্রীকে একা শ্রেণীকক্ষে নিয়ে গিয়ে যৌন হয়রানি করেন। এই ঘটনার পর ভুক্তভোগীর পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজহারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাটিয়ারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালামের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তিনি জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের পদে ছিলেন। ওসি আরো বলেন, যৌন হয়রানির মামলা ছাড়াও তিনি এজাহারভুক্ত আসামি হিসেবে রাজনৈতিক মামলার সাথেও জড়িত। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং একজন শিক্ষকের এই ধরনের কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অভিযুক্তের রাজনৈতিক পরিচয়ের বিষয়টি আরো আলোচনায় নিয়ে এসেছে। পুলিশ জানিয়েছে মামলার তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা তাকে গ্রেপ্তার করেছি এবং তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। আর ইতিমধ্যে আমরা তার কিছু তথ্য পেয়েছি যে সে জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিল। বিষয়ে তাছাড়া তার বিরুদ্ধে একটি পলিটিক্যাল মামলাও এই থানায় আছে এজাহারনামী আসামি বিষয়ে। আমরা ওই মামলায় তাকে আমরা প্রসিড করেছি বিজ্ঞ আদালতে। তার নাম হলো আবুল কালাম।